দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুলশানে কিন্তু হাজারো নেতা কর্মীরা অপেক্ষা করছেন কখন খালেদা জিয়া আসবে, কখন খালেদা জিয়ার গাড়ি কিন্তু এখান থেকে তার বাসভবনে প্রবেশ করবেন সেই অপেক্ষায় কিন্তু এখানে হাজারো নেতা কর্মীরা রাস্তার দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এখানে নেতাকর্মীদের যেই উপচে পড়া ভিড় সেটি কিন্তু আপনারা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে রয়েছি গুলশানে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। খালেদা জিয়ার গাড়ি বহর কখন আসবে সেই অপেক্ষায় এক নজর তাকে দেখার জন্য বা তার এখানে হাজারো নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার করছেন। দর্শক জানিয়ে রাখি যে আজকে 10:30টায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে কিন্তু দেশের মাটিতে পা রেখেছেন এবং তারই অপেক্ষায় কিন্তু তাদের যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সব ভোর থেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু তার যে বাসভবন সে বাসভবন পর্যন্ত কিন্তু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন কিন্তু সকাল থেকেই। সেই প্রেক্ষিতে এখনও দেখতে পাচ্ছেন এখানে গুলশানের বর্তমান চিত্র আপনারা দেখছেন। এখানে রাস্তার দুই পাশে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যদি জানিয়ে রাখি যে লন্ডনের চিকিৎসা শেষে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন কিন্তু খালেদা জিয়া এবং দোহায় কিন্তু যাত্রা বিরতির শেষে দুই পুত্রবধূ সহ 10:30টায় কিন্তু 10:30টার দিকে কিন্তু উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে এবং এরপরে কিন্তু সেখান থেকে কড়া নিরাপত্তায় এখানে প্রশাসনিক কড়া নিরাপত্তায় কিন্তু তাকে তার যে বাসভবন সে বাসভবনের কিন্তু তাকে নিয়ে আসা হবে। সেটা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি গুলশান এভিনিউ থেকে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন খালেদা জিয়া কখন আসবে বা তাকে কিন্তু দেখার জন্য বা তার নেতাকর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শকরা দেখছেন যে নেতাকর্মীদের ভিড় কিন্তু আপনারা দেখছেন। আচ্ছা, আমরা একজন এখানে বিএনপির একজন কর্মীর সাথে আমরা একটু কথা বলবো। আপনি সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, বলেন। সুপ্রিয় সাংবাদিক কিন্তু আজকে দীর্ঘ 17 বছর প্রবাস থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকো ভাইয়ের স্ত্রী শর্মিলা আহমেদকে নিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে আগমন করছে। আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের স্ত্রী জনাব শর্মিলা রহমানকে যুবদলের পক্ষ থেকে
শুভেচ্ছা স্বাগতম এবং লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ। কথা বলছিলাম এখানে একজন বিএনপির কর্মীর সাথে। এখন আমরা একটু আরও যারা এখানে অপেক্ষা করছেন তাদের সাথে একটু সকল নেতাকর্মীরা রাস্তার দুপাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন জনাব মাহমুদ হোসেন, শেখ শহীদুল্লাহ, আবু হাসান খান, আমাদের অত্যন্ত পরিশ্রম দর্শক যেমনটি দেখছেন এখানে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, সকাল থেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িটি আসবে সেই অপেক্ষায় কিন্তু তার এই যে গুলশান এভিনিউতে তার বাসভবনের প্রবেশ মুখে বা সেখানে কিন্তু অপেক্ষা করছেন এখানে অসংখ্য নেতাকর্মীরা। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন জায়দিনের মাধ্যমে, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। বুঝছি তো ভাই, লাইভ তোমার মাল্টিমিডিয়া কি খুরশিদ ভাই লাইভ বলবো। আচ্ছা, আজকে সকাল থেকে আপনারা অপেক্ষা করছেন এখানে বেগম খালেদা জিয়ার জন্য, অনুভূতি বলবেন? আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের রূপকার, গণতন্ত্র বলতেই বেগম খালেদা জিয়া। আমরা তার জন্য অপেক্ষা করছি এবং অধীর আগ্রহে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা আজকে ঢাকার রাজপথে তাকে স্বাগত জানার জন্য অপেক্ষা করছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই দেশের শাসনভার বেগম খালেদা জিয়া তথা নির্বাচিত সরকারের হাতে দেওয়ার জন্য আজকের এই অনুভূতি। আজকে লাখো জনতা দেখে আমাদের কাছে মনে হয় জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আসছেন মানে গণতন্ত্র আসছেন, মানে সামনে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক সরকারের হাতে দেশের শাসনভার আসবে, এটি আজকের এই প্রত্যাশা। সকাল থেকে এই যে অপেক্ষার প্রহর গুনছেন, কেমন লাগছে? কখন আমরা অধীর আগ্রহে দীর্ঘক্ষণ চেয়ে আছি আমাদের নেত্রী চিকিৎসা শেষে কখন আমাদের মাঝে আসবেন। আমরা দীর্ঘদিন ওনার অনুপস্থিতি অপেক্ষা করছি যে আমরা নেত্রীকে পাবো, নেত্রীকে নিয়ে আবার গণতন্ত্রের কাফেলায় ফিরে যাব। আমি মনে করি পোর্ট্রেট বেগম খালেদা জিয়া আনকম্প্রোমাইজ, উনি কখনো কম্প্রোমাইজ করেন নাই। আজকে তার নমুনা হিসেবে লক্ষাধিক লোক মাঠে এয়ারপোর্ট থেকে এই গুলশান পর্যন্ত জন্য অপেক্ষা করছে। এই রৌদ্র তীব্রতার মধ্যে মানুষ ঘাম উপেক্ষা করে, গরম উপেক্ষা করে ওনার দিকে চেয়ে আছে নেত্রী আসবে, নেত্রীকে অভিবাদন জানানো। তাই আমরা মনে করি খালেদা জিয়া আসলে মনে করি গণতান্ত্রিক পরিবেশ আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। এখন আমি এই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। নির্বাচন আসলেই খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী, জনগণের নেত্রী আবারও প্রমাণিত হবে খালেদা জিয়া দেশে নয় এই উপমহাদেশের একটি জনপ্রিয় নেত্রী। তাই আসুন আমরা খালেদাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। পরিশেষে দেশবাসীর প্রতি আমরা অনুরোধ করব খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। খালেদা সুস্থ থাকলে ইনশাল্লাহ গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং ফিরিয়ে দেবে। আশা রাখি বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, সেই প্রত্যাশা রেখে সবার কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন এখানে যে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আগত নেতাকর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন বেগম জিয়ার জন্য। এখানে অসংখ্য নেতাকর্মীরা যদি আপনাদের একটু দেখাই যে রাস্তার দুই পাশে কিন্তু তারা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সেই মানে সকাল থেকেই কিন্তু তারা অপেক্ষা করছেন। দর্শক জানিয়ে রাখি যে লন্ডন থেকে চিকিৎসা শেষে কিন্তু বাংলাদেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া এবং তার অপেক্ষায় কিন্তু হাজারো নেতাকর্মীরা সকাল ভোর থেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু তারা গুলশান এভিনিউ পর্যন্ত এখানে অপেক্ষা করছেন।
গুলশান এভিনিউ এই মুহূর্তে তার যে বাসভবন সেই বাসভবনের প্রবেশ মুখে কিন্তু এখানে অপেক্ষা করছে। আমরা একটু আরও একজন যে এখানে অপেক্ষা করছে সকাল থেকে, আমরা তার সাথে একটু যুক্ত হব। যে আপনি এই যে সকাল থেকে অপেক্ষা করছেন বেগম জিয়ার জন্য, তিনি আসবেন, কেমন অনুভূতি আপনার, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি বিমানবন্দর থানার যুগ্ম আহ্বায়ক বলছি মহিলা দলের। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বিধায় এবং হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং হচ্ছে তার জন্য দোয়া করি উনি আমাদের মাঝে ফিরে আসছেন। আর হচ্ছে সেই সকাল থেকে আমরা অপেক্ষা করছি, অপেক্ষাটা মানে কষ্ট তেমন মনে হচ্ছে না। দেখেন আমাদের কি আনন্দ উল্লাস, হাজার হাজার নেতাকর্মী, আমরা সাধারণ মানুষও আছে পাশে, সবাই অপেক্ষা করতেছি। মনে হচ্ছে যে সময় সেই দীর্ঘ মানে 8:30 9টা থেকে আমরা রাজপথে, কখন আসবে আমরা একটু দেখব তাকে, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শুনছিলেন যে বেগম জিয়ার আসার অপেক্ষায় কিন্তু ভোর থেকেই রাস্তার দুই পাশে অপেক্ষা করছে নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা তিনি সুস্থ হয়ে দেশে ফিরে কিন্তু তাদের যে দল বিএনপির কিন্তু নেতৃত্ব দিবেন, এই প্রত্যাশা কিন্তু তিনি রাখছেন। দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক আমরা একটু এখানে আরও একজন বিএনপি নেতার সাথে কথা বলবো। আপনি যে সকাল থেকে বেগম জিয়ার জন্য অপেক্ষা করছেন, এখানে অনুভূতিটা একটু বলবেন। দীর্ঘ 17 বছর পর আমরা 5ই আগস্টের পর আজকের যে অনুভূতি, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন এই বিগত সরকারের রোশানলে দীর্ঘ 5 বছর জেলে বন্দী ছিলেন, বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী অবস্থায়, গত 1 জানুয়ারি লন্ডনে চিকিৎসা শেষে আজকে আসতেছেন। আমার জেলা হচ্ছে পিরোজপুর, আমি কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এবং 2বার উপজেলা নির্বাচিত চেয়ারম্যান ছিলাম 2বার। আমি গতকালকে এসেছি, আমার সাথে সাথে আমার এলাকার, আমার জেলার অনেক নেতাকর্মীরা আজকে এসেছে। আজকে আপনারাও দেখতে পাচ্ছেন সেই এয়ারপোর্ট থেকে এই যে তার বাসভবন ফিরোজার, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে এসেছে এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে চেতনা, জাতীয়বাদী শক্তি আজকে সারা বাংলাদেশ, শুধু ঢাকা শহরে নয়, আজকে অধীর আগ্রহে তারা টিভি স্ক্রিনে, বিভিন্ন ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে লাইভে তারা অপেক্ষা করতে গেছেন এক পলক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আজকের যে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অনুভূতি এমন একটি অনুভূতি যে যদি গভীর সমুদ্রে হারিয়ে যাওয়ার পর একটি কাঠ যদি পাওয়া যায়, ঠিক তেমনি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আজকে সেই একই অনুভূতি। আজকের এই অনুভূতির মাধ্যমে সারা বাংলাদেশে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং জাতীয়তাবাদী শক্তির উত্থান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সরকার গঠন করবে, এই প্রত্যাশায় এই হোক আজকে আমাদের এই অনুভূতি। আপনাকে কথা বলছিলাম একজন বিএনপি নেতার সাথে। দর্শক আমরা এখানে যারা রয়েছেন অপেক্ষা করছেন সকাল থেকে, আমরা আরও একজন নেতার সাথে যুক্ত হব। আপনারা এই যে সকাল থেকে এখানে কেমন লাগছে অনুভূতি? ভাই আমরা দক্ষিণাঞ্চল থেকে আসছি, আমরা পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক সহ পিরোজপুরের সকল থানা নেতৃবৃন্দ এখানে আছি। আমরা কিন্তু একটা আবেগ, উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসার মধ্যে থেকে এখানে উপস্থিত হয়েছে। মা আসবেন 4 মাস পরে। মাকে 5 তারিখের পরিবর্তনের পর একটু উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো হয়েছে। মা অনেকটা সুস্থ আছে। আমরা সেই আবেগ উচ্ছ্বাসকে ধারণ করে মাকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছি এবং মা এখন দেশ আমাদেরকে নির্দেশনা দিবেন। আমরা চাই এ বছরের মধ্যে যে নির্বাচন হবে সেই প্রস্তুতির অংশ হিসাবেও বলতে পারেন আজকের এখানে ওয়ার্ম আপ। মা আসছেন, সারা বাংলাদেশের নেতাকর্মীরা উঠে আসছেন। মাকে আমরা ভালোবাসি মায়ের মতো করে, দেশকে ভালোবাসি মায়ের মতো করে। এই যে উচ্ছ্বাস, ভালো লাগা, আমরা এ বছরের মধ্যে নির্বাচন চাই।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোনো বিলম্ব করলে মা কিন্তু কখনো দেশ ছেড়ে পালায় না। মাকে চিকিৎসার জন্য আমরা পাঠাতে চেয়েছি, তিনিও তখন যেতে চায় নাই, আর সরকারও তাকে পাঠায় না। মাকে জোর করে দেশের বাইরে পাঠাতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। মা আমাদের, তিনি এক দফা অর্থাৎ জনগণের দাবি আদায়ের লক্ষ্যে লড়াই করছেন। আমরা মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন দুইটি কারণে, ভাতের অধিকার, ভোটের অধিকার। এই দুটো মায়ের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এর মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সকাল থেকেই দেখছেন যে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস পরে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন, আমরা তার জন্য অপেক্ষা করতেছি। আমার কাছে মনে হচ্ছে আজকে একটা স্পেশাল দিন বাংলাদেশের জন্য, যে সারা বাংলাদেশের লোকজন মনে হয় যেন ঢাকামুখী হয়েছে এবং বেগম জিয়াকে রিসিভ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা শুনেছি কিছুক্ষণ আগে উনি এয়ারপোর্টে নেমেছেন, কিছুক্ষণের মধ্যে চলেও আসবেন। তো আমাদের আশা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, যার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই কন্যা স্ত্রী এবং আমাদের দেশনেত্রী আমাদের তারেক রহমানের মাতা, উনি খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন। আমরা তাকে রিসিপশন করব এবং আশা করব তার আগমনের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তী যে সরকার আছে এরা খুব শীঘ্রই একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রের প্রতীক বিএনপির হাতে তারা এই রাষ্ট্র ক্ষমতা প্রদান করবেন। ধন্যবাদ।